বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে তাই, সেটাই আমার প্রণতি দিলাম আনি। আমাদের সকলের আধ্যাত্মিক তৈরি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগৎ জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজকে এই অত্যন্ত পবিত্র স্থান পশ্চিম রাজাপুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে আমাদের হৃদয় সম্রাট ভগবান শ্রীরামকৃষ্ণের 191তম পূর্ণ আবির্ভাব তিথিতে আমি যে ঠাকুর মা এবং স্বামীজিকে স্মরণ মনন এবং চিন্তন করার সুযোগ পাচ্ছি এবং যাদের সঙ্গে বলছি, সত্যি আমার হয়তো অনেক জন্মের পূর্ণ ফল। তবে আশ্চর্যভাবে আজকের দিনটা হচ্ছে সেই 19শে ফেব্রুয়ারি 2026। সেই 19শে ফেব্রুয়ারি মানে আমাদের মাথায় স্বাভাবিকভাবে চলে এসছে সেই 1897 সালে 19শে ফেব্রুয়ারির দিনকে, যেই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সপ্ত ঋষির অন্যতম ঋষি স্বামী বিবেকানন্দ বিশ্ববর্মণে এসেছিলেন সেই বর্মণ বন্দরে। তারপরে সেখান থেকে তিনি আসলেন শিয়ালদাতে স্পেশাল কোচে। মানুষের মধ্যে কি উন্মাদনা, যে উন্মাদনা আরো শতগুণ বেড়েছে আজকে। এবং আমরা সবাই জানি সেই তদানীন্তন রিপন কলেজ, আজকে সুরেন্দ্রনাথ কলেজে তৎকালীন যুবকরা, কলকাতার প্রায় 20,000 যুবকরা শীতকে অগ্রাহ্য করে গিয়েছিলেন স্বামীজিকে বরণ করতে। তারা ঘোড়ার চড়া গাড়ি নিয়ে গেছিলেন, ঘোড়াকে ছেড়ে দিয়ে নিজেরাই ঘোড়ায় স্বামীজিকে তারা বয়ে নিয়ে এসেছিল। আমরা জানি সারা কলকাতায় রাস্তায় রাস্তায় ঠাকুর স্বামীজি মায়ের নামে জয়ের ধ্বনি। তারপর স্বামীজিকে তারা নিয়ে আসলেন রিপন কলেজে। জনসমুদ্রের মধ্যে মাইক্রোফোন ছিল না, তিনি কিছুই বলতে পারলেন না। এরপর সন্ধ্যাবাজার রাজবাড়িতে তাকে দেওয়া হয় সম্বর্ধনা। তারপর স্বামীজি গেলেন উত্তর কলকাতার সেই বিখ্যাত বাড়ি পশুপতি বসুর বাড়ি, যে বাড়ির সুযোগ্য সন্তান নন্দলাল বসু, যে বাড়িতে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের পদধূলি করেছিল, যে বাড়িতে 1905 সালে লর্ড কার্জনের চক্রান্তকারী বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ গেছিলেন। স্বদেশী মেলার উদ্বোধন হয়েছিল এই সেই পশুপতি বসুর বাড়ি। আমি একটু 19শে ফেব্রুয়ারি কথা প্রাসঙ্গিকতা টানলাম, আসছি আজকের সেই পূর্ণলগ্নে। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন সেই প্রজ্বলিত দীপশিখা, যার স্মরণ মনন এবং চিন্তন আমাদের মনে করিয়ে দেয় সেই একটাই কথা, এসেছে জ্যোতির্ময়। সেই জ্যোতির্ময়ের আলো ছটায় আজকের এই পুণ্য দিনের পুণ্যলগ্নে যদি আমরা আমাদের হৃদয়কে রাঙিয়ে নিতে পারি, সেটাই হয়তো হবে আমাদের পরম প্রাপ্তি। প্রেমের পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ, অপূর্ব তার দিব্যলীলা। তার দিব্যলীলার প্রভাবে আমরা দেখলাম
মাদকাসক্ত বীরেশ ঘোষ হয়ে গেলেন মহাত্মা বীরেশ ঘোষে। আমরা দেখলাম অর্থের জমিদার মধুরমোহন বিশ্বাস হয়ে গেলেন পরমার্থের জমিদার। নাস্তিক ডাক্তার মহেন্দ্রনাথ সরকার চলে আসলেন অন্য এক জগতে, আধ্যাত্মিকতার জগতে। সমাজের চোখে প্রাপ্ত অনাদৃত নতি বিনোদিনী হয়ে গেলেন সাধিকা বিনোদিনী। আর সবার শেষে দেখলাম সংশয়ী নরেন্দ্রনাথ, তিনি হয়ে গেলেন বিশ্বের মহাসংঘের মহাগুরু স্বামী বিবেকানন্দ। এটাই হচ্ছে মিরাকল অফ ভগবান শ্রীরামকৃষ্ণ। একজন বিখ্যাত লেখক রিচার্ড শেপম্যান, তিনি একটা অদ্ভুত বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে কলকাতার শহরে নাকি নায়ক হিরো হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তার কাছে বিষয়টা একটু অদ্ভুত লেগেছিল। এরপর তিনি বলছেন, তবে বিকেল বেলায় যখন এই ব্যস্ত শহরের উন্মত্ত মানুষের মধ্যে দিয়ে এগিয়ে যায়, তখন দেখি রাস্তার দুপাশে হাসি হাসি মুখে তিনি উঁকি মারছেন। দেখি রাস্তার পাশে গজিয়ে ওঠা শাড়ি রঙের কাপড়ের ভিতর দিয়ে কাপড়ের পাশে তিনি উঁকি মারছেন। দেখি রাস্তার পাশে গজিয়ে ওঠা ঝাঁ চকচকে ওষুধের শরীরের ভেতর থেকে চিত্র বিচিত্র ওষুধের প্যাকেটের পাশ দিয়ে তিনি উঁকি মারছে। দেখি রাস্তার পাশে এক সাইকেল ছাড়ানো মলিন আস্তরণের নিচ থেকে তিনি হাসি হাসি চোখে তাকিয়ে আছেন। সেই ভাব তন্ময় মুখ, দেহে এক খণ্ড সাদা কাপড় মিঠু চাষিদের মতো জড়ানো। যেদিকে তাকায় দেখি সার সার ক্যালেন্ডার, আর ক্যালেন্ডারের মধ্যেই তিনি হাসি হাসি করে তাকিয়ে আছেন। এটাই বাস্তব কথা। তাই তিনি বলছেন, কেন শ্রীরামকৃষ্ণ কলকাতা শহরের হিরো? আসলে শ্রীরামকৃষ্ণ শুধু কলকাতা শহরের হিরো না, ভারতবর্ষের যেখানেই যাই না কেন আমরা কোনো না কোনো দোকানের নাম রামকৃষ্ণ ভান্ডার, সারদা স্টোর্স, স্বামী বিবেকানন্দ। আমি গৌরীকুণ্ডও দেখেছি, আমি গৌরবতী যাওয়া হাটাটাও দেখেছি, গত বছর পন্ডিচেরিতেও দেখেছি। এটাই হচ্ছে মিরাকল শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদাকে আর মধুরমোহনকে বলছিলেন, একবার দেখবে কালে কালে এর ছবি বাড়িতে পূজা হবে। সত্যি তাই, ভগবান শ্রীরামকৃষ্ণ চলে গেছেন 1886 সালে, স্বামীজি গেছেন 1902 সালে, মা গেছেন 1902 সালে। কিন্তু যত দিন যাচ্ছে ঠাকুর বা স্বামীজির যে আধ্যাত্মিক যে বট গাছ, তার দীর্ঘদিন যত দিন যাচ্ছে তার শাখা প্রশাখা যেন আরো 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 বিস্তার করছে। সারদানন্দজি মহারাজ ঠিক আজকের মতোই ঠাকুরের এক পুরা তিথি পুজোয় বেলুর মতো বলেছিলেন, ফুল ফুটিল ভ্রমর আপন আসিল জুটিল, ফুল ফুটিল ভ্রমর আপন আসিয়া জুটিল। শ্রীরামকৃষ্ণ নামের ফুলটা তো আগেই ফুটেছিল, আর সেই ফুলের মধু পান করবার জন্য ভ্রমর আমরা যত দিন যাচ্ছে যেন আসছি। ঠাকুর সেই মাস্টার মশাইকে বলেছিলেন, আবার এসো। সেই আবার এসো যে জলস্রোত যত দিন যাচ্ছে আরো বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। একবার দক্ষিণেশ্বর থেকে
বরানগরে ফিরে আসছিলেন দুই অভিন্ন হৃদয় বন্ধু হরিনাথ অর্থাৎ স্বামী তুরানন্দজি এবং নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামীজি স্বামী বিবেকানন্দ। দুই বন্ধু আসছিলেন। স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ হরি মহারাজকে বলছিলেন, ঠাকুর সম্বন্ধে তুমি দু একটি কথা বলো। তখন হরি মহারাজ পুষ্পদন্তকে শিব স্তোত্রের একটা শ্লোক করলেন, যার বাংলা তর্জমা হয়, সাগর বসি পাত্রে নীল পর্বত সদৃশ যদি বসি রাখা হয়, অর্থাৎ সাগর যদি কালির দেওয়া হয় আর নীল পর্বত যদি কালির করি হয়, তাহলে কল্পতরুর শ্রেষ্ঠ শাখা যদি লেখনী হয়, পৃথিবী যদি লেখার কাগজ হয়, তাহলে বিদ্যার দেবী সরস্বতী সৃষ্টির আদি লগ্ন থেকে তোমার কথা লিখলে তোমার গুণের কোন সীমা পরিসীমা নেই। এবার হরি মহারাজ নরেন্দ্রনাথকে বলল, ঠাকুর সম্বন্ধে তুমি কি আর কি বলতে বলো। নরেন বলল, আমি আর কি বলবো। নরেন পরপর চারটে অক্ষর সারিয়ে দিল, লেটার ইংরাজি LOVE, মুক্তিমান প্রেম শুধুই ভালোবাসা। আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি এসেছিলেন অসীম থেকে সীমার মাঝে তার দৈব ছেড়ে নরলীলা করার জন্য, মানুষের অবিদ্যা, মানুষের অহংকার, মানুষের অজ্ঞানতা দূর করবার জন্য। কিন্তু আমরা তাকে বুঝতে পারিনি। আমরা তার ভগবানকে তিনি বুঝতে পারেননি। আমরা ভেবেছিলাম তিনি আমাদেরই মানুষ মতো, যেন দেহ ধারণকারী এক মানুষ। যেমন শ্রীকৃষ্ণ সেই অর্জুনকে বলেছিলেন গীতায়, অবজানন্তি মাং গুণানাং অনুসৎস্থিত, অর্থাৎ মানুষ অবজ্ঞা বসে এই দেহ শরীর দেখে আমাকে ওই মানুষই ভাববে, আমার যে একটা পরম তত্ত্ব আছে সেটা তারা বুঝবে না। সেই পরম তত্ত্ব আমাকেই বুঝাতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ ছিলেন অচিনে গাছ। সেই গাছকে চেনা যায়নি। প্রথমে তিনি ছিলেন সূর্যোদয়ের সূর্য। রোমানোরা পৃথিবী বিখ্যাত একজন সাহিত্যিক। 1915 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই ফরাসি সাহিত্যিক, তার যে তিনি যে ঈশ্বর বিশ্বাসী, ভগবান বিশ্বাসী ছিলেন খুব একটা তাও না, বরং সমাজতান্ত্রিক বামপন্থী আন্দোলনের দিকেই তার বিশ্বাস ছিল। তো তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের নাম জানেন ম্যাক্স মুলারের বই পড়ে, এবং সেই সঙ্গে তিনি ধনগোপাল মুখোপাধ্যায়ের একটি বই পড়ে ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি খুঁজে পাচ্ছিলেন না সারা পৃথিবী জুড়ে মানুষের এত হানাহানি, তার থেকে মুক্তির পথকে দেবে সারা পৃথিবী তিনি চষে বেড়াচ্ছিলেন। তিনি ধনগোপাল মুখোপাধ্যায়ের বই পড়ে চিঠি লিখলেন স্বামী আমাদের শিবানন্দ মহারাজকে এবং অশোকানন্দ মহারাজকে। তিনি বললেন, আমি পেয়েছি পথ, বিশ্বের মানুষকে শান্তির পথ দেখাতে পারেন ইনি। সেই রোমানো কাজ শুরু করলেন ঠাকুরের উপরে। এবং 1925 সালে 1927 সালে তার বইটা বেড়া যায়। বইটা ফরাসি ভাষায় লিখিত হয়েছিল স্বাভাবিকভাবে। বইটার নাম ছিল ভায়োলেট রামকৃষ্ণ, ইংরাজি অনুবাদে দ্য লাইফ অফ রামকৃষ্ণ, বাংলায় বইটার নাম ঋষি দাস।
তা বইটায় শুরুতে উনি বলেছেন, বৃক্ষের জীবনকে সফল করিয়া বৃক্ষের সকল মাধুর্যকে আহরণ করিয়া যেমন একটি ফল আত্মপ্রকাশ করে, আর সেই ফলের ভেতরেই লুকিয়ে থাকে একটা বীজ, যে বীজ থেকে জন্ম হয় একটি নতুন চারা। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন ঠিক সেরকম ভারতবর্ষের অতীত দিনের ধর্মের পথ এবং সেই সঙ্গে আগামী দিনের ভারতবর্ষের পথ, ধর্মের পথ কি হবে সেটা শ্রীরামকৃষ্ণ। তিনি ইউরোপের মানুষদের বলছেন, আমি তোমাদের কাছে একজনকে প্রেজেন্ট করছি, he is the younger brother of our Jesus Christ. I am bringing to Europe the fruit of a new autumn, a new message of the soul, the symphony of India bearing the name of Ramakrishna. আমি ইউরোপে এক নতুন ফল আনিয়েছি, শরতের এক নতুন ফল আনিয়াছি, যা আত্মার এক নতুন বার্তা, সিম্ফনি অফ ইন্ডিয়া, ভারতের মহাসঙ্গীত রামকৃষ্ণ নামধারী। তিনি বলেছেন, আমি তোমাদের জীবনের তৃষ্ণা মেটানোর জন্য এই জীবনটা তোমাদের সামনে তুলে ধরছি। In order to meet your trust, I am going to exhibit this life to you. এখন এই তৃষ্ণাটা কি? তিনি বলছেন, সেই 2027 সালের কথা, 1927 সালের কথা। তিনি বলছেন, আজ মানুষ বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে ক্রমশ ভোগবাদী হয়ে যাচ্ছে। এইভাবে ভোগ সর্বস্ব জীবনের দিকে ছুটতে ছুটতে মানুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়ছে। মানুষের বিশ্বাস ক্রমশ কমে যাচ্ছে। এইভাবে তোমরা সামনের দিকে ভোগ করতে করতে এগিয়ে যেতে যেতে এক সময় তোমরা উগ্র হয়ে পড়ছো, তোমরা ক্লান্ত হয়ে পড়ছো, এবং তার জন্য মানুষের হানাহানি। ইতিমধ্যেই একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ, আরো একটা বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যদিও মনোবলা চলে গেছেন 1944 সালে। তারা তো দার্শনিক, ভবিষ্যৎ দৃষ্টা। তোমাদের জীবনের এই বিষাদময়তা আর বিষাদময়তা, দুঃখ, বিষাদ, স্বাধীনতা থেকে ত্রাণ পাওয়ার একটাই উপায়। তার জন্যই আমি তোমাদের সামনে এনেছি এই রামকৃষ্ণ নামধারী জীবনটি। তাহলে তোমরা মৃত্যু থেকে অমৃতের মতো উত্তীর্ণ হতে পারবে। অপূর্বতার ব্যাখ্যা। রোমানেলা এই বইটি লেখার 13-14 বছর পরে তার বন্ধু সিগমন্ড ফ্রয়েডকে একটা চিঠি লেখেন, আমি এখন এক গভীর সমুদ্র প্রতিম অনুভূতির মধ্যে আছি রামকৃষ্ণ সমুদ্রে। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে এরকম অনেক উপাচার ছিল, এরকম অনেক উপকরণ ছিল, যা সেই সময়কে এবং পরবর্তীকালকেও বিস্মিত করেছিল। প্রথমে তাকে কেউ চিনতে পারেনি, রানী রাসমণি, মথুর বাবু, সেই সময় কাছারি বাড়িতে যারা কাজ করত তারাও না। এবং মথুর বাবু এক সময় ভেবেছিলেন তিনি পাগল হয়ে গেছেন, সে বৈদ্যকেও রাখতে হয়েছিল। ভৈরবী প্রথম বলেছিলেন যে নিত্যানন্দের ফুলে মহাপ্রভুর আবির্ভাব। সেই সময় সে দক্ষিণেশ্বরের কাছারি বাড়িতে একজন রাজকর্মচারী কাজ করত। তার একটা সন্তান ছিল 7-8 বছরের, তার নাম শশীভূষণ সামন্ত। পরবর্তী সময়ে তিনি যখন বড় হয়
তিনি ঠাকুরকে নিয়ে তার অভিজ্ঞতার কথা লিখেছিলেন, যেটি আমাদের উদ্বোধন থেকে শ্রীমৎ স্বামী যিনি ঢাকার এখন অধ্যক্ষ মহারাজ, তার সম্পাদনায় বইটি বেড়ায়। তার তিনি সেখানে লিখেছিলেন যে দক্ষিণেশ্বরের ঠাকুরকে সবাই যখন ভাবত ছোট জনচার্জ, কেউ কেউ ভাবতেন পাগলা বাবা, কেউ কেউ ভাবত সাধক, ছোটখাটো একটা সাধক থেকে হবে, তার বাইরে কেউ কিন্তু ভাবেনি। কেউ যখন ঠিক বুঝতে পারেনি তিনি কে ছিলেন, সেই মাস্টারমশাই মহেন্দ্রনাথ দত্ত, যিনি ভেবেছিলেন তার জীবনটা রাখবে না, তার ইচ্ছা বিনা গাছের পাতাকেও তো পড়ে না। তিনি একদিন তার ভাগ্নে সিঁদুর সাথে হঠাৎ করে এসে উপস্থিত হলেন সেই দক্ষিণেশ্বরে। পৃথিবীর রঙ্গমঞ্চে পট পরিবর্তন হলো। তিনি চোখের সামনে দেখছেন সৌম্য মানুষটি কেউ, তার মনে হচ্ছে যেন সেই ব্যাসদেব যেন ভাগবত কথা বলছেন, অথবা নীলাচলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ওই কথা বলছেন। সেই যে তিনি বলেছিলেন, সেই যে তিনি ভেবেছিলেন আত্মহত্যা করবেন, তারপর আত্মহত্যা করা হলো না। একবার, দুবার, তিনবার, চারবার এসেই যাচ্ছেন। চতুর্থবারের সময় ঠাকুর বললেন, ওই দেখো আফিম খাওয়ার মতন সেই মরিজন আফিম খায়, ঠিক সেও বারবার আসছে। ঠাকুর 16 আগস্ট 1886 লোকার্পণ করলেন। তার আগে পর্যন্ত মাস্টারমশাই মহেন্দ্রনাথ দত্ত যে কতবার এসছেন, তার কোনো শেষ নেই, ইয়ত্তা নেই। এখানে হচ্ছে বিরাট শ্রী রামকৃষ্ণ। আমরা জানি জগদ্দল মঠ, যার সাথে রামচন্দ্র দত্ত অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই রামচন্দ্র দত্ত তিনি একজন মেডিকেল কলেজের, বেসিক্যালি তিনি ডাক্তার ছিলেন, কিন্তু ফার্মাসিস্ট হিসাবে কাজ করতেন। তার বিজ্ঞানের প্রতি বিশ্বাস ছিল। বৈষ্ণব পরিবারের হলেও অতটা ধর্মের প্রতি তার বিশ্বাস ছিল না। 1879 সালের কালী পুজোর দিনকে তার জীবনে অন্ধকার নেমে আসলো। তার একটা 7-8 বছরের ছোট মেয়ে, ফুটফুটে মেয়ে, যে মেয়েটা হাসি হাসি মুখে কিছুক্ষণ আগে খেলছিল, ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। তার জীবনে অন্ধকার নেমে আসলো, মনে কোনো শান্তি নেই, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, আনামাছি যাকে পারে তাকে ছোট, মনে কোনো শান্তি পাচ্ছে না। একদিন তার বন্ধু মনমোহন মিত্র তাকে বলল, চলো দক্ষিণেশ্বরের বড় বংশের কাছে যায়। সে ভাবলো যাবো, সব জায়গায় তো গেছি, এখানেও যাই, গিয়ে আর নতুন কি দেখবো, হয়তো দেখবো সেই জগাধারী, সেই সন্ন্যাসী, কপালে তিলক, কৌতুকধারী, হাতে প্রবন্ধ। বিশেষ দিনে বন্ধু মনোহরের সাথে আসলেন রাম দত্ত। ঠাকুর তাকে দেখে বললেন, আসুন, বসুন বাবা, বসুন, প্রণাম করে। এবার তিনি ভেবেছিলেন 1 ঘন্টা কিছুক্ষণ পরে আলোচনা করে চলে যাব। কোথা দিয়ে যে 3-4 ঘন্টা কেটে গেল সে কিছুই জানে না। শুধু ঠাকুর, তিনি তো ছিলেন ভাবদল জনার্দন। তিনি ওই যাওয়ার মধ্যে ঠাকুর তাকে একটা কথা বললেন, যে পৃথিবীতে যখন কোনো একটা কিছু আসে তাকে যখন গ্রহণ করতে হয়, তার চলে গেলেও আমাদের গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমার মনের যে অন্ধকার, তাকে জয় করতে হবে। তারপর তো সে আশা শেষ হলো না। যখন 2 বন্ধু ফিরে যাচ্ছে, তখন রাম দত্ত বলছে, গিয়ে ফিরে যেতে না চাই মন, আর ইচ্ছা হয় ওই চরণ ধরে পড়ে থাকি অনেকবার। রামকৃষ্ণ মঠ মিশন আজ পৃথিবীর আধ্যাত্মিকতার ইতিহাসে একটা মানে অগ্রগণ্য নাম। তার সৃষ্টির বীজটা কোথায়? তার বীজটা হয়েছিল সেই গোড়ানগর মঠে। 1886 সালের অক্টোবর মাস ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই সুরেন্দ্রনাথ মিত্রকে
স্বপ্ন দেখালো, কিরে ঠাকুরের ছেলেরা কি ঘুরেই বেড়াবে, তুই কি এদের জন্য কিছু করবি না? সুরেন সেই বড়নগরের ভূতুরে বাড়ি ভাড়া দিতে রাজি হয়ে গেল। কিন্তু এখানে বলার বিষয়টা হচ্ছে যে এটাই, যে ওই ঠাকুরের সুরেন্দ্র কি করে হলো? এই সুরেন্দ্র ছিল এক অহংকারী তলবল মানুষ। সে বড় কোম্পানির বড় অফিসার, 800 টাকা মাইনে পেত, মনোমাতা গিরিশ ঘোষের মতো। তাকে তো হতে হবে মনোমাতা। একদিন রাম দত্ত আর মনোরম, দুই বিখ্যাত চরিত্র সঙ্গে শুনেন, তারা তাকে বললেন, চলো দক্ষিণেশ্বরের পরমহংসের কাছে যাও। তা অহংকারী সুরেন বললেন, যেতে আমার কোনো আপত্তি নেই, আমি যাব, কিন্তু তোমাদের পরমাংশ যদি দেহর বাইরে পড়ে, তার কাল কি মূল্য দিয়ে আমি চলে আসবো? অহংকার 800 টাকা মায়না পায়। একদিন বিশেষ ঘরে 3 জন মিলে গেলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর সেই সভাহাস্যময় ছোট্ট ঘরটিতে তার ভক্তদের সামনে ভুল কথা বলছেন। ঠাকুর তো জানেন কে আসবে, আগামী দিনে তাকে দিয়ে কি কাজ করাতে হবে। রামকৃষ্ণ মঠ মিশনের বীজটি পুঁততে হবে তার মধ্যে দিয়ে আগামী দিনে। সুরেন আসলো, ঠাকুর তাকে বার্তাও দিলেন না, সুরেনকে বসতেও বলল না। ইনিশিয়ালি সুরেনের অহংকার আরো লাগছিল, কিন্তু ঠাকুর ভাবগায় জবাব দেন। সে তার ভক্তদের সেই সময় গল্প ছিল, বলছিল ওই বাদর ছানা আর বিড়াল ছানার গল্প। ওই বাদর ছানা মা বাদুরের পেটটা জড়িয়ে রাখে। মা বাদুর ইচ্ছা করলে বাচ্চাটাকে পেটে রাখতেও পারে, ছুঁড়ে ফেলেও দিতে পারে। কিন্তু বিড়াল ছানা সেও সব, সে নিহু নিহু করে ডাক দেয়, আর যেই নিহু করে ডাক দেয়, সঙ্গে সঙ্গে মা বিড়ালটা যেখানে থাকুক নিমেষের মধ্যে এসে ওই বিড়ালের ঘেটিটা ধরবে। ধরে থাকে নাই ছায়ের গাদায়, নাহলে কয়লার গাদায়, না হলে বড় বাবুর দুধ থেকে বিছনায় রাখবে। অর্থাৎ ঠাকুর সুরেনকে একটা বার্তা দিল, অর্থাৎ সুরেন্দ্র ঘুরে বেড়াচ্ছে, তোমার ঘুরে বেড়ানোর দরকার নেই, নিমু নিমুটা। অর্থাৎ শরণাগতি শরণাগতি শরণাগতি। সুরেন বড় হয়ে ঠাকুরকে প্রণাম করলো, যার সময় বলে গেল দুই বন্ধুকে যেতে যেতে, আসার সময় বলেছিলাম তোমাদের পরমাংশের কানটি বলে দেবো, আজকে তোমাদের পরমাংশই আমার কানটি বলে দিয়ে গেল। কেশবচন্দ্র সেন, রানী কেশবচন্দ্র সেন ভিক্টোরিয়া তার দত্ত শোনার জন্য আবেদন করে থাকত। ইংল্যান্ডের কারণে বলা হতো প্রাচ্য দেশ থেকে আগত দ্বিতীয় জিসাস ক্রাইস্ট। এই কেশবচন্দ্র সেন কিন্তু ঠাকুরকে অত সহজে মেনে নেয়নি। তা কেশব সেন শুনছে দক্ষিণেশ্বরের পরমহংসের খুব নাম। একবার তার 3 জন শিষ্যকে পাঠালো দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে। তার 3 জন আসলেন, দেখছেন দক্ষিণেশ্বরের ঠাকুরের এই মা মা বলছে, এই কালী কালী বলছে, এইবার এই ভাব সমাধি চলে যাচ্ছে, তাকে বুঝতে পারছে না। তোরা তখন ঠাকুরকে বলছেন যে আপনার ভাব খুব ভালো, উচ্চ পর্যায়ে, কিন্তু আপনার গুণবরণ হয়নি। চলুন আপনার কেশবচন্দ্র সেনের কাছে চলুন, আপনার গুণবরণ হয়ে যাবে। ঠাকুর বললেন, গুণ সে তো বটেই, ওটা ছোট বড় ইচ্ছে। তা ঠাকুর তাদের একটা কথা বললেন, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জন্ম সফল। শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হল। তো 3 জন এসছে, কিছুই মানে বললো না, চলে গেল কেশবের কাছে, ব্যাপারটা বলল। কেশবচন্দ্র সেন তো কেশবচন্দ্র সেনই, ব্রাহ্ম সমাজের নেতা, নবকল্যাণ সমিতির সৃষ্টিকর্তা, সে তো বুঝবেই। সঙ্গে সঙ্গে কেশবচন্দ্র সেন চলে আসলেন ঠাকুরের কাছে।
ঠাকুরও তো জানে তাকে দিয়ে কি করতে হবে, ইয়ং বেঙ্গলদের দিতে হবে। ঠাকুর কেশবকে বললেন, কেশব তুমি ভালো দিনে এসেছো, যাও ওই ভগবানের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে এসো। কেশব বললেন, আমরা তো মাকে মানি না, আমরা তো বাবাকে মানি। ঠাকুর বললেন, জানি তোমরা ব্রহ্মবাদী, কিন্তু যে মা তোমাকে পেটে 8 মাস 8 দিন ধরেছে তাকে তোমরা মানো না। আচ্ছা কেশব, তুমি তো কালা পানিতে বিদেশ গেছো, ওই যে সমুদ্রের জল, সেই জলটা কেন স্থির, তারপরে ঢেউ উঠছে, ঢেউ তুলে তো জাহাজ বয়ে নিয়ে গেছে বিদেশে, ওই সমুদ্রের জল স্থির নির্গুণ অর্থাৎ ব্রহ্ম, আর যে ঢেউ উঠছে সৃষ্টি স্থিতি লয় অর্থাৎ মা ভূমি ধরেনি। তোমাকে এটাকে মানতে হলে ওটাকেও মানতে হবে। এসবকে নিয়ে গেল পশ্চিমের সেই বারান্দায়, দিনের শেষে দিকচক্র বাড়ানো, সূর্য লাল হয়ে আস্তে আস্তে গঙ্গার ওপার থেকে ডুবে যাচ্ছে, ছোট্ট সূর্য। কেশব সূর্যকে কেশব কেশব ঠাকুর বলছেন, ওই সূর্যটাকে তুমি দেখছো ওটা কি সত্যি অত ছোট? কেশব বলছেন, না, অনেক 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 দূরে, আমাদের চোখের ক্যাপাসিটি দূরে বলে আমরা বুঝতে পারছি না। তাই ঠাকুর কেশবকে বলছে, তাই আমাদের ওই শাখা নিম্নই সাধনার মধ্যে দিয়ে ব্রহ্ম নিরাকারের সাধনা করতে হবে। অপূর্ব। কেশবচন্দ্র সেন সারা পৃথিবী কেশবের বক্তব্য শুনবার জন্য বসে থাকতো, আমরা কি দেখলাম কেশব ঠাকুরের নিচে বসে আছে, ঠাকুর শুনিবে। সেই একবার 1881 সালের 10 ডিসেম্বর রাজেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ভক্ত সংঘ হবে। সেই ভক্ত সংঘ পুরো রেডি। 10 ডিসেম্বর 8 তারিখে লগ্নতে কেশবের ছোট ভাই অমরমণি মারা গেল। সেই তখন যিনি যার বাড়ি যিনি হোস্ট, যার বাড়িতে সেই সভা হবে, সেই রাজেন্দ্র দত্ত, তিনি বলছেন কেশব যখন আসবে না তখন এই সভা করব না। তখন রাজেন্দ্র দত্ত সঙ্গে রাম দত্ত, রাজেন্দ্র মিত্র সঙ্গে রাম দত্ত, মনোহর মিত্র গেলেন কেশবচন্দ্র সেনের বাড়িতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কেউ তার সম্বন্ধে জানতে গেলেন, রাজেন্দ্র মিত্র তো কিছুই জানেন না। কেশবচন্দ্র সেন শুনলেন ঠাকুরের কথা। পুথিকার অক্ষয় সেন সুন্দর বলেছেন, 1 ঘন্টার বেশি লেগে যায়, আমি অনেক ছোট করে দিচ্ছি। বলছেন ঠাকুর সম্বন্ধে, উচ্চ বস্তু মহাভাব নামে যাহা জানি, চৈতন্য চরিত আছে তাহার কাহিনী। এভাবে কি ভাব কেহ বুঝিতে না পারে, সমুদিত হইত গৌরাঙ্গের কলবরে। আর এই মহাভাব ক্রাইস্টের গায়ে অবিকল হইত ছবিতে দেখা যায়। এখন ইহার দেহে সেই ভাব খেলে, তাই এরে গৌরাঙ্গের অবতার বলে। ইহার মতো লোক অতুল ভবনে শুনেছি গ্রন্থি এই ভাব দেখুন নহেলে। উচিত ইহারে রাখা গ্যালাসের কেসে, ধুলা যেন নাহি লাগে যতনের ধন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সেই মহাপ্রভু শ্রী চৈতন্য দেব জেসাস ক্রাইস্ট বলে যাকে জেনেছি, সেই তিনি চৈতন্যের অবতার, খ্রিস্টের অবতার। একে শোকেসে অতি যত্ন করে ধরে রাখতে হবে, একে ঠিক মতন হ্যান্ডেল না করতে পারে মুশকিল। ব্যাস, রাজেন দত্ত সকল করে ঠাকুরের সভা শুরু করলো 10 সেই ডিসেম্বর। তারপর তো অন্য ইতিহাস, সেটা অন্য দিক। এইভাবে এক একটা ঠাকুরের ঘটনা ছোট করে দিচ্ছি। অবশেষে আসলেন সেই সংশয়ী নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ ছিলেন সংশয়ী। তিনি এর আগে ঈশ্বর জিজ্ঞাসা, ভগবত জিজ্ঞাসা, ঈশ্বর কে আছেন তার খোঁজে বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু কোথাও উত্তর পায়নি, খালি ঘুরেই গেছেন। অবশেষে আসলেন, ঠাকুরের সাথে তার দেখা হলো। ওই মঞ্চে বিজেপিকে দলের যে গানটা হলো, সেই গানটা দিয়ে সৃষ্টি শুরু।
এবার ঠাকুরকে বলছেন, ঈশ্বর কি আছেন? ঠাকুর বলছেন, হ্যাঁ আছেন। আমি তোকেও দেখতে যেমন পাচ্ছি, তাকেও ঠিক সেভাবে দেখতে পাই। তুই কি দেখবি? চল। আসলে আমরা জানি ত্রেতা যুগে এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি এসেছিলেন রাবণ, শূর্পণখা এইসব অসুর কুলকে বধ করবার জন্য। দ্বাপর যুগে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কংস, জরাসন্ধ সহ কৌরব কুলকে বধ করবার জন্য। আর কলিযুগে আসলেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের মনের যত সংশয়, সেই সংশয়কে বোধ করবার জন্য। স্বামীজি তাই তার স্তোত্রে বলেছেন, সংশয় নাম রাক্ষস নাশ মহাস্তর জ্ঞানী গরু শরণম ভগবত। আমাদের মনে অনেক সন্দেহ আছে, সংশয় আছে, ঈশ্বর কি আছেন? যদি থাকেন, কোন পথ দিয়ে তাকে পাবো? তাকে কি সিঁড়ি দিয়ে পাবো, দড়ির মই দিয়ে গেলে পাবো, না ডিম দিয়ে পাবো? ঠাকুর দিলেন তাই পথ, যত মত তত পথ, যেদিক দিয়ে উঠি পৌঁছতে হবে সেই পরমেশ্বরের কাছে। এইভাবে ঠাকুরের যে ছায়াটা, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের ছায়াটা আস্তে আস্তে প্রলম্বিত হচ্ছে। কিন্তু ঠাকুর যে সেই ঠাকুর ভগবান, যেই রাম, যেই কৃষ্ণ, সেই ইদানিং এই ধরে রামকৃষ্ণ, তাকে জানান দিতে হবে। যে কথা শুরুতেই বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অবজানান্তি মাংরা মানুষের তনুমাশ্রিতম পরম ভাব মানন্ত মম ভূতমস্বরম। তার যে পরম তত্ত্ব আছে তাকেই তার জানাতে হবে। ঠাকুর বলে গেছিলেন, আমি হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। হাটে তিনি হাড়ি ভেঙে দিয়েছিলেন। ভেঙে দিয়েছিলেন সেই কল্পতরুর উদ্দিনের 1 জানুয়ারি 1886 সালে। কারণ যত তত্ত্ব হাটে হাড়ি ভাঙলে তো চলবে না, তাকে হাটে কবে হাড়ি ভাঙতে হবে তিনি ঠিক করবেন। তিনি বেঁচেছিলেন ওই দিনকে। সেদিনকে ওই কাশীপুর উদ্যান বাটিতে ঠিক দুপুর 3টের সময় মর্তের ভগবান শ্রীরামকৃষ্ণ নেমে এসেছিলেন আমাদের মাঝে। তিনি বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। গিরিশ ঘোষের সাথে যখন দেখা হলো সামনে, পিছনে ছোট্ট একটা জনসমুদ্র পিছিয়ে পিছিয়ে আসছে 30 জনের মতো। গিরিশকে বলছে, এই তুই আমার নামে অবতার টবতার বলে বেড়াস, আমার মধ্যে অবতারের তুই কি পেয়েছিস? গিরিশ বলল, যা ব্যাস সুখদেব করতে পারেনি, এই নটু গিরিশ কিভাবে করবে? ব্যাস অর্থাৎ ব্যাসের সাথে যুক্ত ভগবান শ্রীরামচন্দ্র, বাল্মীকি ব্যাসের সাথে যুক্ত সেই শ্রীকৃষ্ণ, বাল্মীকি সেই রামায়ণ, রামায়ণের রামচন্দ্র। ঠাকুরের হৃদয় মন্দিরে যেন বেজে গেল সেই একটাই সুর, যেই রাম, যেই কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর আর বললেন, আমি কি আর বলি, তোমাদের চৈতন্য। আসলে চৈতন্য তো আমাদের আছেই, চেতনা, কনসাসনেস। আসলে ঠাকুর সেদিন আমাদের একটা প্রেসক্রিপশন দিলেন, মানুষ থেকে মান আর হুঁশের উত্তরণের প্রেসক্রিপশন। তোমরা পারো। সারদানন্দজি মহারাজ যেটা বলেছিলেন যে আত্মপ্রকাশের অবয়না, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, ইউ হ্যাভ দ্য কনফিডেন্স টু এক্সিবিট ইয়োরসেলফ। স্বামীজি যে কথা বলেছিলেন যে এভরি হিউম্যান বিং ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট টু দ্য ডিভাইনিটি। প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্ব লুকিয়ে আছে, তাই তার জাগরণ। ঠাকুর সেই জাগরণ ঘটিয়ে দিয়ে গেলেন 1 জানুয়ারি কল্পতরুদ্দিনকে। তিনি বললেন, যা আছে ভুবনে তা আছে ভুবনে, যা আছে ভূতায় তাই আছে হেতায়, তোদের আর কোথাও যেতে হবে না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুধুই যুদ্ধ করি, স্ট্রাগল 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 স্ট্রাগল। 8টা লেটার, S for surrender, T for tool, G for genuine, struggle, STR, R for Ramakrishna, U for you, G for get,
আরেকটা জি ফর জেনুইন, এল ফর লাভ, ই ফর ইজিলি। অর্থাৎ সারেন্ডার টু রামকৃষ্ণ, ইউ গেট লাভ ইজিলি। ভগবানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে আমাদের যে পরম প্রাপ্তি, মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, ইষ্ট প্রাপ্তি, যেটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তা সফল হবেই হবেই হবে। শরণাগতি, শরণাগতি, শরণাগতি। শিব শিব মহাশিব, শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্ম বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুর মশাইজিকে আমার আবার প্রণাম, এবং উপস্থিত সবাইকে আমার অন্তরে নমস্কার এবং প্রণাম, শুভরাত্রি।